সাংবাদিক বন্ধুদের সাথে বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে সাক্ষাৎকার করতে চাইছিলাম, তাই আপনাদের আহ্বান করেছিলাম আপনারা যাতে আসেন এবং এই প্রেস কনফারেন্সটা করি। প্রথমেই আমরা আরেকবার দেখলাম এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি, মহিলাদের প্রতি ওনার কি ব্যবহার। উনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, কোন একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেয়ের চোখের জল। কালকে অপরূপা পোদ্দারকে অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন। তার চোখের জলের কোনো মাইনে নেই। সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল, তাকে যেভাবে আক্রমণ করলেন, তার চোখের জলের কোনো মূল্য নেই। এমনকি অপরূপা যেই স্টেটমেন্টটা দিয়েছেন, কল্যাণ ব্যানার্জি মহিলা বিরোধী, এসসি বিরোধী, মুসলিম বিরোধী। ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন, আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে এসেছে। এই মানুষটি কাউকে সম্মান করে না, এই মানুষটি মহিলা বিরোধী, মুসলিম বিরোধী, কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে। এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার, তার চরিত্র। আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে। দীপশিতা ধর যে সিপিএম এর প্রার্থী, ও তো তার মেয়ের থেকে হয়তো তার বয়স কম, তার নামে কি বলেছে? এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে সে বিয়ে করেনি? এটা কিরকম প্রশ্ন? উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন, হেরে যাচ্ছেন, তাই এইসব করছেন? দীপশিতাকেও ছাড়ছেন না, মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে। কোন লেভেলে নামছেন উনি? এই জিনিসটা জগদীপ ধনকরকে করেছেন, প্রাইম মিনিস্টারকে করেছেন, পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন। আজকে মোদী সরকারের আমলে একজন এসসি কে, দ্রৌপদী মুর্মু, সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে। উনি নির্বাচিত হয়েছে। রাজ্যসভা, লোকসভা, বিধানসভার ভোট নিয়ে এই রায়টা আপনার কাছেই শুনলাম। আমি রায়টা জানি না কি রায় হয়েছে, রায়টা দেখে আমি উত্তর দিতে পারবো। কিন্তু প্রশাসন, যেটা বললাম, প্রশাসন অনেক জায়গায় তৃণমূলের সাপোর্টের জন্য তারা মিলে যায়, ঠিকভাবে কাজ করে না। কিন্তু রায় এক্স্যাক্টলি কি হয়েছে ওটা দেখেই বলতে পারতাম। একটু হাসলাম, এতক্ষণ ধরে প্রেস কনফারেন্স করছে, আপনার কথাটা শুনলে একটু হাসার সুযোগ পেলাম। গান করছে, নাচ করছে, নাচ তো আগেই দেখেছেন, অনেকবার নাচ দেখেছেন, গানও শুনলেন। আমি তো একটাই কথা বলবো, একটু কাজ করুন, মানুষের একটু কাজ করুন। সাবধানীতে জানেন নিকাশির সমস্যা, মজদুর ভাইরা জানেন কিভাবে আছে? 24 ঘন্টায় 4 ঘন্টা আলো, 24 ঘন্টায় 4 ঘন্টা জল, এইভাবে আছে। মিল বন্ধ, টাকা পাচ্ছে না, তারা টাকা পাচ্ছে না। উনি কি ওভারকাম করবেন? বিশাল ওভারকাম। বিজেপির লড়াইকে ওভারকাম করবে? পারবেন না। আজকে তো বাধ্য হয়ে যেন গানটাও গাইতে হচ্ছে, বামপন্থীদের গান। আমি আবার বলছি, তারা যৌথ হয়ে লড়ছে। বামপন্থীদের একটা ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কল্যাণ ব্যানার্জি তাই জন্য এত ওদের সাথে সিক্রেট বৈঠক করছেন উনি, গানটা ওনাকে এখন গাইতে। আপনি রাঙ্গিপাড়ায় ঘুরেছিলেন এনডিএ সরকারে, উনি দাবি করেছিলেন রেল লাইনে। মুখ্যমন্ত্রী হয়ে উনি জমি দিলেন না। যেই দাবিতে উনি মুখ্যমন্ত্রী হলেন, যেই দাবি করে উনি মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জমি দিলেন না। আমার সংকল্প পত্রে আছে, প্রথমেই আছে, আপনি দেখবেন প্রথমে একদম প্রথম পয়েন্টটাই আছে আমার সংকল্প পত্রে। এই দাবি আমি পূর্ণভাবে রেল মন্ত্রকে এবং নরেন্দ্র মোদীজির কাছে তুলে ধরবো, এবং যাতে এটা তাড়াতাড়ি এখানে সফল হয়, এটা আমি চেষ্টা করব। আবেগ বিজেপির প্রতি উভরে আসছে। নিশ্চিতভাবে বিজেপি এখান থেকে 1.5 লাখের বেশি ভোট নিয়ে এই সিট মোদীজির হাতে তুলে দেবে। এই যে রাষ্ট্র মুদ্রা 370 जम्मू कश्मीर में ही, जम्मू कश्मीर में जहां इंडिपेंडेंस डे के दिन पथराव होते थे, जब हर एक भारतीय का उस दिन गर्व का दिन है,
पथराव होते थे, आज लाल चौक में अपना भारत का झंडा उड़ता है, पथराव बंद हो गया है। ये है नरेंद्र मोदी। आज 370 करके वो जनता को अपना हक दिए है। 3 तलाक का जो कानून है वो कितना मुसलमान जो बहन है उनको कितना मदद किया है। ये पूरा भारत में प्रभाव होगा। राम मंदिर का भी प्रभाव होगा। राम एक सोच है और कुछ नहीं, एक सोच है, एक विचार है। तो इसीलिए मैं कह रहा हूं मोदी जी का जो विकास का काम है पूरा भारत में श्रीरामपुर लेके इसका प्रभाव। দাদা হুগলি শিল্পাঞ্চল নিয়ে আপনার কি ভাবনা? প্রচুর শিল্পাঞ্চল বন্ধ, শ্রীরামপুরে প্রচুর জিটমূল বন্ধ, কলকারখানা বন্ধ। আমি আমার সংকল্পপত্র দিয়েছি এবং মানুষকেও বলছি মানুষ এখানে আশীর্বাদ করুক। প্রথম পার্লামেন্টের যে সেশনটা হবে আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির কাছে আমি প্রথম দাবি তুলবো, যেটা আজ অব্দি কল্যাণ ব্যানার্জি তোলে নেই। আমি দাবি তুলবো জল নিকাশির সমস্যা এবং এই জুট মিল কলকারখানা খোলার সমস্যা নিয়ে আমি প্রথম পার্লামেন্টে ওই দাবি তুলবো। হিন্দমোটর নিয়ে চিন্তা ভাবনা ব্যবস্থা, ওখানে জমি দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে বাড়ি হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই ওখানে, প্রশাসন যুক্ত ওর সাথে, আটকাতে হবে। আমি ওটা নিয়ে আন্দোলন আগেও করেছি, হিন্দমোটর গেটের সামনে আন্দোলন করেছি, ওই আন্দোলন চলবে। ইলিগাল কাজ হতে দেব না। আমি একজন আইনজীবী, আমি দাবি দিয়ে বলতে পারি, আমি কোর্টে গিয়ে ইলিগাল কাজ আটকাতে খুব ভালোভাবে জানি। তৃণমূল যেটা গুন্ডা বাহিনী দিয়ে আটকায়, আমরা আইনত ভাবে ইলিগাল কাজ হতে দেব না। মানুষের আশীর্বাদের অপেক্ষা। গ্রামীণ হাসপাতাল আছে, সেখানে অনেক পরিষেবা নেই। মহিলাদের সিজারিয়ানের জন্য অল দ্য ওয়ে কলকাতা যেতে হয়, ওয়ালসেও বেড পাওয়া যায় না। আমি চণ্ডীতলা বিধানসভার জন্য, এটা আমার সংকল্পপত্রে আপনারা পাবেন, চণ্ডীতলা জাঙ্গিপাড়া জুড়ে যাতে একটা সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে গঠন হয়, আমি এটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তুলব এবং এটা আমি কথা দিচ্ছি এখানকার মানুষদের, ওখানে আমি 5 বছরের ভেতরে এটা আমার একটা প্রায়োরিটি কাজ হবে যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়। আর একটা কথা হচ্ছে কি, দিল্লির টিকিটটা এটা অনেক ওপর অব্দি চায়। আপনি নিজেই বলছেন যে পারমিশন নেই টোটো, তাও পুলিশ ওদের চলার অনুমতি দেয়, কারণ এই টাকাটা অনেক ওপর অব্দি চায়। এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। মানুষের প্রাণ নিয়ে, মানুষের প্রাণ হচ্ছে সব থেকে মূল্যবান, এই প্রাণ নিয়ে খেলা করা উচিত। এই সব দুর্নীতি করাপশন বন্ধ করতে মানুষ একবার আশীর্বাদ করুন। 6 মাসের ভেতরে যা যা নিয়ম ভেঙে কাজ হচ্ছে সব কটা বন্ধ করা হবে। আমার কথা রইল শ্রীরামপুরবাসী, কিছু কিছু ক্ষেত্রে এক সচেতন হন। বারংবার উনি এগুলো করেছেন আপনাদের অফিসারদের সাথে, এগুলো মানা যায় না, এগুলো এক হচ্ছে এটা ওনার নেচার, দ্বিতীয়ত উনি পুরোপুরি হার মেনে নিয়েছেন। মহিলাদের সম্মানহানি উদাহরণস্বরূপ ভাবে সন্দেশকালী ঘটনাকে বিভিন্ন ভাবে আগে একটি বাচ্চা মেয়ে 6 বছর বয়স, তার রেপ হয়েছে, আসামিকে অ্যারেস্ট করতে লাগলো 4 দিন। জগৎবল্লভপুরে ঘটনা হয়েছে, ডোমজুড়ে ঘটনা হয়েছে, বিয়ের উপস্থিতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছে। এগুলোতে অনেক তৃণমূল নেতার সব হাত আছে, তাদের আশীর্বাদ আছে, দুষ্কৃতীরা ধরা পড়ছে। সন্দেশখালী শুধু একটা সিঙ্গেল ঘটনা না, পশ্চিম বাংলা জুড়ে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী, উনি প্রথমেই এসে বলে দেন সাজানো করে। সন্দেশখালীও বলেছিলেন না এমন কিছু হয়নি। আরে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই দিলেন তাহলে? আমরা তো কলকাতা হাইকোর্টের উপরে ভরসা রাখি। আজকে সিবিআই দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রাইমা ফেসি তথ্য আছে বলেই দেওয়া হয়েছে এবং আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এই সন্দেশখালীর একটা বড় টিম যারা অত্যাচারিত হয়েছে তারা আমাদের শ্রীরামপুরে এসে একটি বড় সভা করতে চলেছে। বলছে সন্দেশখালী নাকি ফেক হয়েছে। সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট, হাইকোর্টের উপরে পূর্ণ আস্থা, সিবিআই এর উপরে পূর্ণ আস্থা রাখি। বললেই তো হলো না, তদন্ত হোক, বুঝে নেবেন তৃণমূলের পুরো সাজানো গেল। শুনুন, কালকে যেটা আমরা করে দেখিয়েছি, আমি এখানে প্রার্থী হওয়ার পরে আমার সংগঠনকে নিয়ে, বিজেপি শ্রীরামপুর জেলা সংগঠনকে নিয়ে
কালকে যেটা আমরা করে দেখেছি, বাঁকড়ায় 5,000 লোকের মিছিল, এটা ঐতিহাসিক। আর ওখানে যেটা মানুষের সারা মোদিজির প্রতি, মোদিজি যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ, উনি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলেই বলেন। এই নরেন্দ্র মোদীও সংখ্যালঘু মা বোনেদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, এখন যেটা আইন হয়েছে। উনি যদি ওনাদের জন্য না ভাবতেন, উনি কেন এটা করতেন? এবং যেভাবে এটা ওনার নেচার, আমি বারবার বলছি, উনি যে বলছেন মেয়ের চোখের জল, কত বড় হিপোক্রিট যদি হয় যে শুধু ওই বারবার মহিলাদের আক্রমণ করছে। অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে বলার ওনার কি এখতিয়ার আছে? তাও বলবেন। আর ওনার বাড়ির ভেতরে কত সমস্যা, ওটা উনি দেখছেন না? উনি 4টে পরিবারের এমনি ভাবে নষ্ট করেছেন, 4টে পরিবার। এই হলো কল্যাণ ব্যানার্জি, নিজে হাত নিয়ে রেসপন্সিবিলি নষ্ট করেছেন, আর এখন সবাইকে আক্রমণ করছেন। উনি রাজনৈতিকভাবে লড়তে, কোর্টে কি বলে জানেন? যদি কোনো লাউড ভয়েস উকিল চায়, কল্যাণ ব্যানার্জিকে ব্রিফ করে কোর্টে গিয়ে ঝগড়া করবেন, জয়ের সাথে ঝগড়া। আপনারা তো টিভিতে দেখেছেন, জাস্টিস অমৃতা সিনহা কিভাবে চেঁচালেন ওনার কোর্টে। একজন জজকে কিভাবে করতে পারে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যখন বিচারপতি হয়ে যাচ্ছেন, তিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন। কল্যাণ ব্যানার্জি তাকেও ছাড়বে না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়বে না, প্রধানমন্ত্রীকে ছাড়বেন না। কাকে ছাড়বেন উনি? শুধু নিজেকেই বাকি রেখেছেন। কালকে আরামবাগ সভা দিয়ে এমনি 5-6 জন সিনিয়র আইপিএস এর নাম দিয়ে দিতে পারি, যারা ওনার কাছে অপমানিত হয়েছে। এমনকি 2 জন সিনিয়র আইপিএস অফিসারকে উনি একসময় বাড়ি থেকে অপমান করে বাড়ি বার করে দিয়েছিলেন। আমি পুলিশকে জিজ্ঞেস করবো, আইপিএস অফিসারদের জিজ্ঞেস করবো, আপনারা সেলিব্রেটেড অফিসার, ডেকোরেটেড অফিসার, আপনারা সেন্ট্রাল ক্যাডার, আপনারা একটা চাকরির জন্য এইভাবে অপমানিত হবেন? আইপিএস তো আইপিএস, থানার যারা ওসি, আইসি, কনস্টেবল, ইন্সপেক্টর, তাদের সাথে কি করেন আপনি ভেবে দেখুন। ওনার কিছু বডিগার্ড আছে, কুকুর বেড়ালের মতো ব্যবহার করে তাদের সাথে। একজন আইপিএস অফিসারকে যে ছাড়ছেন না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়ছেন না, উনি মানুষের জন্য কি কাজ করবেন? উনি মানুষকে কি ব্যবহার দেবেন? আজকে আমরা ভোটে দাঁড়িয়েছি, আজকে যদি আমার কাছে একজন সাধারণ মানুষ এসে কথা বলতে চায়, আমি যদি সেভাবে আঙুল তুলে তাদের করে দিই, আমি কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি? না, আমি রাখি না। লজ্জায় আমার মাথা নিচু করে চলে যাওয়া উচিত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একজন আইপিএস অফিসার সেন্ট্রাল কাডারকে উনি এইভাবে অপমানিত। আমার পরিচয় হচ্ছে, আমার মায়ের দাদু ছিলেন হরিপ্রসাদ শাস্ত্রী। আমি আমার পরিচয় দেওয়ার দরকার নেই। যে নিজের পরিচয় চাই, যে বলছে আমার পরিচয় কি, তাকে জিজ্ঞেস করুন তার কি পরিচয়। হিয়ারিং হয়, এক্স পার্টি হিয়ারিং এ আদালত মনে করেছে স্থগিতাদেশ দেবেন, তার মানে কি ওটা স্থগিত হয়ে গেল রায়? এখন তো শুনানি বাকি আছে, সুপ্রিম কোর্ট ডিটেলস এর ভেতরে ঢুকবেন। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি কোনো খুশি হওয়ার দরকার নেই। আইনি প্রক্রিয়া না মেনে ইললিগাল ভাবে টাকা খেয়ে চাকরিগুলো দেওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্টে এই তথ্য তুলে ধরা হবে, যারা সেন্ট্রাল এজেন্সিজ আছে তারা তো ইনভেস্টিগেট করছে, যখন তুলে দেওয়া হবে তখন দেখবেন যেখানে কারা কারা চুরি করেছে সবাইকার পোল খুলে যাবে, তখন এটা আর দাঁড়াবে না। मैं पहले दिन से बोल रहा हूँ, वो राजनीति करने आए हैं या व्यक्तिगत लड़ाई करने आए हैं? व्यक्तिगत लड़ाई हार गए, राजनीतिक लड़ाई हारने वाले हैं। जब कुछ मुद्दा रहा नहीं, मोदी जी का नाम पूरा श्रीरामपुर मोदी मय हो गया है, 10 दिन बाकी है वोट का, वो आ गया व्यक्तिगत आक्रमण में। उनका पास, वो ऐसा ही एक शैलो आदमी, उनके पास कोई मुद्दा है नहीं, इसीलिए अटैक में उतर आ रहा है। राजनीतिक रूप से वो बीजेपी को नहीं लड़ सकते। मुख्य ज्योतिप्रिय मल्लिक জেলে, উনি তো খাদ্যমন্ত্রী, এই যে রাশন এইসব ব্যবস্থা তো ওনার। মিথ্যে কথা বলছেন, নরেন্দ্র মোদীজি দিচ্ছেন বিনা পয়সায় চাল, ওটাকে টাকা চাপিয়ে ওনারা দিচ্ছেন। আজকে তাই জন্যই তো খাদ্যমন্ত্রী জেলে। এবার যদি আপনি বলেন যে না এটা বিজেপি করিয়েছে, কেন উনি জামিন পাচ্ছেন না? যদি মিথ্যা কেস হয় কেন জামিন পাচ্ছে না? হাইকোর্ট কেন জামিন দিচ্ছে না? সুপ্রিম কোর্ট কেন জামিন দিচ্ছে না? কারণ তথ্য আছে।
টাকা ট্রেল হয়, টাকাটা ওপরে কোথায় অব্দি গেছে সেটা তদন্তে এখন বাকি। উনি বলছেন 2 লাখ ভোটে জিতবে, কি বলবেন? ব্যবহার পরিষ্কার করে দিচ্ছেন যে উনি অলরেডি হেরে গেছেন। মানুষকে যেখানে দেখছেন উনি আক্রমণ করছেন। এখন তো শ্রীরামপুর ছেড়ে হুগলিতে গিয়ে আক্রমণ করছেন, আরামবাগে গিয়ে আক্রমণ করছেন। মনে হচ্ছে পশ্চিম বাংলায় এবার পুরো আক্রমণে নেমে যাবে। আমি কি এতগুলো চিন্তাধারা করে শ্রীরামপুরের মানুষের জন্য এতগুলো যোজনা প্রকল্প করতে পারি? আমার এই এলাকাগুলো ভরা, আমি কি কাজ করেছি সেটা আমার কাজ প্রমাণ করবে। কল্যাণ ব্যানার্জি তার সার্টিফিকেট দেবে না? কল্যাণ ব্যানার্জি নিজের সার্টিফিকেট কি? যে কটা মামলা ইডি সিবিআই এ গেছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আমি ওনার বিপক্ষে দাঁড়িয়েছি। কলকাতা হাইকোর্টের অর্ডার দেখে নেবেন, সুপ্রিম কোর্টের অর্ডার দেখে নেবেন, প্রত্যেকটা হেরেছেন। তাই জন্য আজকে এইসব পার্সোনাল অ্যাটাক করছেন। এনআইএ এই শ্রীরামপুরে যে রামনবমীর উপরে হামলা হল, দাঁড়িয়ে অর্ডার হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, উনি অন্যদিকে ছিলেন, রাজ্য সরকারের হয়ে হেরেছেন। স্টেট মামলায় হেরেছেন, সন্দেশখালিতে হেরেছেন, শেখ শাহজাহানে হেরেছেন। তাই জন্য এই পার্সোনাল অ্যাটাক গুলো করছে। সে কেন নিজের ডিগ্রি দিচ্ছেন? সে দিক ডিগ্রি, ওনার কলকাতা ইউনিভার্সিটির ডিগ্রি না ওনার বিহারের কোন ইউনিভার্সিটির ডিগ্রি, উনি প্রমাণ করে দিক। আপনাদের সামনে ডিগ্রির কপি তুলে ধরলেই প্রমাণিত হল। হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার ওটা জাল হয় না, ওটা কোর্ট মাস্টারের মাধ্যমে আপলোড হয়, ওটা কোর্টের ওয়েবসাইটে হয়। কোর্টের ওয়েবসাইট খুলে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আগামী যে প্রেস কনফারেন্সটা হবে, আমি প্রত্যেকটা অর্ডার নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনাদের দেখিয়ে দেবো যে যেই মামলায় তৃণমূল কংগ্রেস হেরেছে সেই মামলায় আমি দাঁড়িয়েছি আমাদের নেতৃত্বের জন্য, উনি দাঁড়িয়েছে রাজ্য সরকারের জন্য। সেদিন ওনার কথা প্রমাণিত হয়ে যাবে। আজকে আমি বক্তব্য রাখলাম আপনাদের কাছে, আগামী প্রেস কনফারেন্সে, যেটা 3-4 দিনের ভেতরেই হবে, একটা অর্ডার আপনাদের কাছে তুলে ধরবো। বিভ্রান্ত হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে। উনি বুঝে গেছেন মানুষ ওনাকে আর গ্রহণ করবে না। আমরা শিক্ষিত বাঙালি সমাজ, আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ব্যবহার, তার স্বভাব। ওনার ঠিক উল্টো, উনি আগেই মানুষকে মানুষ মনে করেন, পশু পাখি মনে করেন। যেভাবে উনি আক্রমণ করেন ওনার নিজের কার্যকর্তাদের, উনি কাউকে মানুষ মনে করেন। উনি কত এইভাবে পরিবারের উপরে হামলা করেছেন। তাই জন্য আজকে উনি বুঝে গেছেন মানুষ ওনাকে গ্রহণ করছে না, তাই জন্য এই ব্যবহারগুলো আরো বেশি মাত্রায় করছে না। উনি বারবার বলতে হবে আমার পরিচয় হচ্ছে আমার সংগঠন, আমার যে এখানে এত বড় সংগঠন, 80,000 1,00,000 কার্যকর্তা আমার, সেটা আমার পরিচয়। আমার পরিচয় হচ্ছে আমার ডিগ্রি, আমার পরিচয় হয়ে গেছে। উনি দলের লোকদের অসম্মান করেন, এমন ব্যক্তি মানুষের কাজ করতে পারে না, এমন ব্যক্তি মানুষকে সম্মান দিতে পারে না, নিশ্চিত হয়ে গেছে। তাই জন্য ওনার মতিভ্রম হয়েছে যে উনি 1,00,000-এর উপরে ভোট নিয়ে এই সিট হারছেন, তাই জন্য উনি এই সবগুলো করছেন। গতকাল বন্ধুগণ, যেটা সবাই বলেছিল কেউ করতে পারবে না, বিজেপি সাংগঠনিক জেলা সেটা করিয়ে দেখেছে, আমি করিয়ে দেখেছি। আমাদের বাঁকড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আমরা যেটা 5,000 লোককে নিয়ে ম্যাসিভ র্যালি করেছি, ম্যাসিভ র্যালি। জাপানি গেটে কিছুদিন আগে ফায়ারিং হয়েছিল, জাপানি গেটে কিছুদিন আগে বোম ব্লাস্ট হয়েছিল। বিজেপি কালকে শ্রীরামপুর লোকসভায় তার কি জোর আছে মানুষের কাছে তুলে ধরেছে, যে শান্তিপূর্ণভাবে ওখানে র্যালিটা হলো। তাহলে কি এই ফায়ারিং, এই বোম ব্লাস্ট গুলো সাজানো? তাহলে কি তৃণমূল এগুলো সাজিয়ে করছে? শান্তিপূর্ণ মিছিল তো বিজেপি করে দেখালো। মানুষকে বুঝতে হবে, সংখ্যালঘু ভাই বোনদের বুঝতে হবে যে তৃণমূল এগুলো সাজিয়ে করছে তাদের বিভ্রান্ত করার জন্য, তাদের ওখানে অশান্তি বাড়াবার জন্য। কালকে তো কিচ্ছু ঘটনা হলো না। এবার শ্রীরামপুরের জন্য সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর গড়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি ওই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে আমি কাজ করে প্রমাণ করে দেব। মানুষ দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত। আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে এই মেসেজটা তুলে দিতে চাইছিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন হয় আমি প্রস্তুত আছি। একজন মন্ত্রী ওনার এগেনস্টে কুরুচিকর মন্তব্য করেছে, মহিলা বিরোধী।
আজকে আমি দাবি নিয়ে বলছি, ওনার এই ব্যবহারের জন্য, ওনার এই স্বভাবের জন্য উনি 1 লাখের ওপরে ভোট নিয়ে এই ভোট দিয়ে এই সিটটা উনি হারবেন। মানুষ ওনার ক্যারেক্টার, ওনার চরিত্র, ওনার ব্যবহার বুঝে গেছে। উনি প্রশ্ন করেছিলেন আমার পিতৃ পরিচয় নিয়ে। রাজনৈতিক লড়াই না লড়তে পেরে উনি চলে গেলেন বাবা মায়ের। এইটা আমার সংস্কার না। আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার সংস্কার। আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার ব্যবহার। আজকে আমি যে অনেক অপরচুনিটি ছেড়ে আমি এই ভারতে ফেরত এসেছি মানুষের সেবা করব বলে, মানুষের জন্য কাজ করব বলে, এটা আমার পিতৃ পরিচয়। কোন রাজনৈতিক দল এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে? শুধু উনি করেন। আজকে ওনার জন্য 4টে পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি বারংবার বলেছি, আপনি আসুন, যদি আমার সামনে বসার উনি হিম্মত করেন, আমি এক একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমার সংকল্পপত্র, যেটা আপনাদের সকলকার কাছে আছে, এই সংকল্পপত্রে আমি যা যা বিষয় শ্রীরামপুরের জন্য ভেবেছি, আগামী 5টা বছর যে শ্রীরামপুরের মানুষের জন্য আমি তুলে ধরব, এটা কে প্ল্যানিং করে? আমার সেই দৃষ্টিভঙ্গ আছে, আমি তাই ভেবেছি শ্রীরামপুরের জন্য। আমার সংকল্পপত্রে যে হেডলাইন্স গুলো আছে, রেল, শিল্প, কর্মস্থান, শিক্ষা, রাস্তা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, ধর্মীয় সংস্থার উন্নয়ন, পানীয় জল নিকাশি ব্যবস্থা, নারী কল্যাণ, এই প্রত্যেকটা বিষয়ে আমি শ্রীরামপুরে এমনি কাজ করব বলে আমি এটা করেছি। কল্যাণ ব্যানার্জি বলছে আমার শ্রীরামপুরের প্রতি কোনো ভূমিকা নেই। অন্তত 50 জন মেয়েদের আমি এখানে, যাদের বাবা মা নিয়ে আমি বিয়ে দিয়েছি, অন্তত 20 জন যার বাবা মা মারা গেছে, তেমনি বাচ্চা ছেলে, তাদের শিক্ষা আমি ব্যবস্থা দিচ্ছি। এখন কটা বাড়ি বানিয়েছি, মানুষ বিচার করবে। উনি রাজনৈতিক ভাবে আর লড়তে পারছেন না। অপরূপে যেভাবে মঞ্চ